অষ্টমী ও নবমীর দিন বোয়াল মাছ দিয়ে হয় মায়ের ভোগ। দশমীতে পান্তা ভাতের সঙ্গে থাকে আত্রেই নদীর রাইখোর মাছ। বিশ্বাস নিষ্ঠার সঙ্গে মায়ের কাছে কেউ কিছু মানত করলে তা পূরণ হয়। জানেন কোথায় হয় সেই পুজো? প্রায় 500 বছর প্রাচীন গৌরী পালবাড়ির পুজোর খ্যাতি ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন দুর্গাপুজোরগুলির মধ্যে বালুরঘাটের কংগ্রেস পাড়া এলাকার গৌরী পালবাড়ির দুর্গোৎসব উল্লেখযোগ্য। বালুরঘাটের অন্যতম বনেদি বাড়ি ছিল এই পালবাড়ি। কংগ্রেস পাড়ার পালবাড়ির এই দুর্গাপুজোর শুরুটি ঠিক কবে তা অবশ্য সঠিকভাবে জানা নেই কারোরই। তবে স্থানীয়দের কথা, আনুমানিক প্রায় 500 বছর আগে এই এলাকার জমিদার শুরু করেন দুর্গাপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই এলাকার জমিদারের স্ত্রী সম্ভবত ছিলেন গৌরী পাল। বর্তমানে এই পুজো বারোয়ারির উদ্যোগে হলেও এখনো ওই পুজো পালবাড়ির দুর্গাপুজো নামেই পরিচিত। দেবী দুর্গা এখানে পঞ্চমন্ডির আসনে অধিষ্ঠিতা। দেবীর মাহাত্ম্য শুনে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পুজোর দিনগুলিতে ছুটে আসেন এই পুজো মণ্ডপে। বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন গৌরী পালবাড়ির পুজো মণ্ডপে। গৌরী পালবাড়ির দুর্গোৎসবে দেবী দুর্গাকে ভোগ নিবেদনে রয়েছে বিশেষ রীতি। বোয়াল ও রাইখোর মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। গৌরী পালবাড়ির দুর্গাপুজো কমিটির সম্পাদক সমর ঘোষ জানিয়েছেন, আগে আত্রেই নদীতে প্রচুর রাইখোর মাছ পাওয়া যেত, কিন্তু কয়েক বছর ধরে রাইখোর মাছ সেইভাবে পাওয়া যায় না। আমরা আড়তদারদের আগে থেকে বলে রাখি মায়ের ভোগের জন্য রাইখোর মাছের যোগান দেওয়ার জন্য। এবছর রাইখোর মাছের যোগান নিয়ে আমরা চিন্তিত। পুজোটা আগে ছিল হচ্ছে ব্যক্তিগত পুজো ছিল, তারপর আস্তে আস্তে যত দিন যাচ্ছে তাতে আস্তে এটা বারোয়ারি মণ্ডপে পরিণত হয়েছে এবং আমরা এখানকার পাড়ার লোকেরা মিলে সহযোগিতা করে পুজোটা করি, চাঁদা তুলে। আনুমানিক কত বছর আগে এই পুজোটা? ধরুন প্রায় 500 ইয়ার্স। যেটা শোনা যায় যে পঞ্চমন্ডির আসন একটা বিষয় রয়েছে, সেটা কি? আমাদের এই সাইডে একটা পঞ্চমন্ডির আসন আছে, পঞ্চমন্ডির ওখানে। আর একটা রাইখোর মাছের একটা কথা শুনলাম, আমাদের হচ্ছে অষ্টমী নবমীর দিন হচ্ছে আপনার সাদা ভাত হয়, আর খিচুড়ি, ঘাটি, পায়েস, লুচি আর বোয়াল মাছ, এটা হয় মানে নবমীর স্পেশাল। আর দশমীর দিন মায়ের জন্য পান্তা ভাত, রাইখোর মাছ আর বোয়াল মাছ ভাজা হয়। তো আগে তো রাইখোর মাছ পাওয়া যেত, এখন রাইখোর মাছ পাওয়ার ক্ষেত্রে কি সমস্যা? সমস্যা আছে, এখন তো রাইখোর মাছের জ্বারটাও খুব কম আছে আপনার, তাছাড়া দামও বেশি। আগের থেকে আমাদের অর্ডার দিতে হয় ইয়েতে, ওই মাছের আড়তের কাছে, সেখান থেকে কালেকশনটা করা হয়। এই পুজোর বিশেষত্ব, নবমী ও দশমীর দিনে মাকে পান্তা ভাত, বোয়াল মাছ ও রাইখোর মাছের ভোগ দেওয়া হয়। অন্যদিন অবশ্য নিরামিষ ভোগই দেওয়া হয়। পান্তা ভোগ যেদিন হয় সেদিন ভিড় সবচেয়ে বেশি হয়। দীর্ঘদিন ধরে এলাকার মহিলারা এই পুজো করছেন। দক্ষিণ দিনাজপুর থেকে দুলাল সিংহের রিপোর্ট, নয়া জামানা।